আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব একটা টেক রিলেটেড একটা ডিজাইন। আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের ফোনের ডিজাইনগুলো আছে। সো অনেক পেজ আছে বা অনেক ওয়েবসাইট আছে বা অনেক বায়ার আছে যারা হচ্ছে এই ধরনের ডিজাইন চেয়ে থাকে। ঠিক আছে? সো আমরা যেহেতু আজকে ফার্স্ট ক্লাস আমাদের টেক ডিজাইনের, সো আমরা হচ্ছে কি করব, আমরা একটা সিম্পল ডিজাইন নিব বা সিম্পল একটা ইমেজ নিব। তো একটা সিম্পল ইমেজকে কিভাবে আপনি এইভাবে একটা প্রফেশনাল ডিজাইনের টার্ন করতে পারেন, এটা আজকে আমরা পুরোপুরিভাবে দেখব। সো যেহেতু হচ্ছে আমরা ফার্স্ট স্টেজে মানে দেখাচ্ছি যারা নতুন আছেন বা যারা নিউ ডিজাইন করছেন তাদের জন্য, ঠিক আছে? সো আমি জাস্ট কয়েকটা স্টেপ ফলো করে আপনি এই ধরনের ডিজাইন কীভাবে করতে পারবেন সেটা হচ্ছে আমি দেখাবো। সো আমরা বর্তমানে সবচেয়ে বেশি হাইপ পাওয়া একটা মোবাইল আছে যেটা হচ্ছে স্যামসাং S25 আলট্রা। সো এই ধরনের অনেক ফোন আছে, ঠিক আছে? সো আমরা চাইলে এই ধরনের ফোন ব্যবহার করে বা এই ধরনের ফোনের ইমেজ ব্যবহার করে আমরা হচ্ছে ডিজাইন করতে পারি। তো তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুতই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ক্লাস। সো আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ক্যানভাস সাইজ দরকার। সো আমরা প্রথমে ফটোশপে চলে যাব। ফটোশপে চলে যাওয়ার পর আমরা একটা সাইজ নিব। সো আমরা ক্রিয়েট নিউতে যাব। যেহেতু একটা পোস্টার ডিজাইন, যার ফলে এটা হচ্ছে সাইজ হবে ওয়াইড। আমাদের ওয়াইড হবে কম, যেমন ওয়াইড হবে 1050। আর যেহেতু পোস্টার, যার কারণে হাইটটা হবে আমাদের বেশি, এটা হবে 1350। আপনারা যে কোনো রেশিওতে নিতে পারেন। এবং আমাদের এখানে রেজুলেশন আমরা অলওয়েজ 300-তে রাখবো, কারণ যেহেতু এটা অনলাইন ডিজাইন মানে হচ্ছে এটা পোস্ট হবে ফেসবুকে, যার কারণে এটা হচ্ছে 300 রেজুলেশন হবে। সো আমি এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। সো এইটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট বা হচ্ছে ক্যানভাস। তো প্রথমে আমি কি করব, আমি এখান থেকে আমাদের চোখ আন্দাজ অনুযায়ী আমরা হচ্ছে একটা মার্জিন লাইন টেনে নিব, যাতে এই মার্জিন লাইনের বাইরে আমাদের কি ডিজাইনটা বা বাইরের কোনো পোর্শন না যায়, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের আল্টিমেট ক্যানভাস এবং এই ক্যানভাসের মধ্যে হচ্ছে আমাদের ডিজাইনটা হবে। সো আমরা যেহেতু ডিজাইনটাকে ক্লিন এবং মিনিমাল রাখার চেষ্টা করতেছি, সো আমরা হোয়াইট ক্যানভাসের উপরেই হচ্ছে আমরা ডিজাইনটা করতে যাচ্ছি। কারণ আমাদের ডিজাইন যদি আমি মিনিমাল করতে যাই তাহলে আমাদের অবশ্যই হোয়াইট ক্যানভাসটা লাগবে, ঠিক আছে? সো আমি এইখান থেকে ইমেজ নিতে চাই, বা আপনি পিন্টারেস্ট থেকেও নিতে পারেন, যাতে এটার পিক্সেলটা বেশি হয়, মানে হচ্ছে যেটা রেজুলেশনটা ভালো হয়, ঠিক আছে? সো আমরা যদি এখানে লিখি S25 আলট্রা উইথ হ্যান্ড লিখি, তাহলে এখানে দেখতে পারবো যে মানুষের হাতের উপরে অনেক ইমেজ সহ দিবে। তো আমরা এখান থেকে হচ্ছে একটা ইমেজ নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এই যে একটা ইমেজ আছে বা এই ধরনের ইমেজ নেওয়ার হচ্ছে আমরা চেষ্টা করব। সো যাতে হাতের মধ্যে হচ্ছে ফোন থাকে এই রিলেটেড, ঠিক আছে? সো প্রথমে তো হচ্ছে আমরা কি করব, একটা ভালো করে ইমেজ বা একটা হাই রেজুলেশন ইমেজ আমরা আগে চুজ করে নিব, ঠিক আছে? সো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে একটা ইমেজ নেওয়ার ট্রাই করি, যে ইমেজটা আমরা হচ্ছে নিতে পারি। যেমন এই একটা ইমেজ আছে এই রিলেটেড, ঠিক আছে? বা এইরকম হচ্ছে আমরা ইমেজগুলো নিতে চাই। সো আমরা এখান থেকে একটু কার্ভ করব এই ইমেজটা। ওকে, ওকে, আমরা এই ইমেজটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? সো আমি এটা ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এটাকে সেভ ইমেজ করব এবং এইটাকে আমরা হচ্ছে আমাদের ডাউনলোডে সেভ করে নিব। সেভ করার পর এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে রিমুভ করতে হবে। সো এই রিমুভটা করার জন্য আমি চলে যাব হচ্ছে পিক্সেল বা pixar.com-এ। সো আমি এখান থেকে আপলোড করব, আপলোড করে এখান থেকে জাস্ট ওপেন দিব। ওপেন দিলে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ করে দিবে, ঠিক আছে? সো রিমুভ করে দিলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আমাদের যে ইমেজটা আছে ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে আমাদের রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে অন্য একটা ফোনও নিতে পারেন, যেটা আপনাদের কাছে ভালো মনে হয় বা যেটা আপনার কাছে কমফোর্ট মনে হয়, ঠিক আছে? এরকম আপনি ফোন নিতে পারেন, বা আমি এই একটাও নিতে পারি। আমি যদি এই ইমেজটাও নেই তাহলেও আমরা এটা নিতে পারি, ঠিক আছে? সো আমরা এটাকেও হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি এবং আমরা হচ্ছে ওই ইমেজটার ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে নিব। যেটা আমাদের কাছে ভালো লাগবে আমরা সেটাই বা সেই ইমেজটাই হচ্ছে আমরা ব্যবহার করব, ঠিক আছে? সো আমরা এখান থেকে ডাউনলোড দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করে নিলাম। ওকে, সো এখন আমি কি করব, আমি চলে যাব আমাদের ফটোশপে। ফটোশপে যাওয়ার পর আমরা যে ছবিটা ডাউনলোড করেছিলাম সেই ছবিটাকে আমরা এখান থেকে প্লেস করব, ঠিক আছে? সো আমরা ডাউনলোড থেকে ছবিটাকে হচ্ছে প্লেস করে নিব। এই যে দেখেন ছবিটার হচ্ছে আমরা একটু কমাবো। ওকে, এই একটা ইমেজ প্লেস করতে পারি, যেহেতু আমাদের ফোনের অনেক অংশ কেটে গেছে। সো আমি এই ছবিটা যদি বাদ দিয়ে যদি ওই ছবিটা ব্যবহার করি, সেটাও আমাদের কাছে আই হোপ মনে হয় না যে খারাপ লাগবে, ঠিক আছে? এই যে দেখেন। ওকে,
ওরকম খারাপ লাগবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে? সো আমরা এখন কি করতে পারি? আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা এটা একটু রোটেট করে নিব। আপাতত আমাদের এতটা করার প্রয়োজন নেই। জাস্ট আমরা হচ্ছে এখান থেকে এই বরাবর রাখতে চাই। এই বরাবর রাখতে পারি। ঠিক আছে? সো আমাদের যে বেসিক জিনিসগুলো প্রয়োজন আছে, সেই বেসিক জিনিসগুলো হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে? সো এখান থেকে আমরা যদি চাই অন্য কোনো ফোনও ব্যবহার করতে বা এই ইমেজটাও ব্যবহার করতে, যেহেতু এটা হচ্ছে একটা র ইমেজ দেখাচ্ছে, সো আমরা এটাকেও সেভ করতে পারি। আমার অ্যাকচুয়ালি ইমেজটা পছন্দ হচ্ছে না। ঠিক আছে? সো আপনার আপনার আন্দাজ অনুযায়ী বা চোখ অনুযায়ী যে ইমেজটা আপনি ব্যবহার করতে চান, সে ধরনের ইমেজ আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? এটা কোনো বিগ ডিল না। বিগ ডিল হচ্ছে একটা হাই রেজোলিউশনের ইমেজ আপনাকে ব্যবহার করতে হবে। যেমন এই ইমেজটা আমার কাছে ভালো লাগতেছে। ঠিক আছে? সো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি এবং এইটাকে আমরা পেস্ট করে নিব এবং আমাদের এইটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, হ্যাঁ, এই ইমেজটা আমার কাছে খারাপ মনে হচ্ছে না। একটু রোটেট করে দিব এবং এইটাকে আমরা হচ্ছে এই বরাবর রাখতে চাই বা রাখতে পারি। ওকে, ওকে, খারাপ লাগতেছে না, আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে। ঠিক আছে? সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন, দেখেন প্লেসমেন্ট অবশ্যই ম্যাটার করে। ঠিক আছে? প্লেসমেন্ট অবশ্যই আপনার কাছে ম্যাটার করবে। বাট এখন আমার যে জিনিসগুলো প্রয়োজন, একটা ডিজাইনকে সুন্দর করে আপনার টাইপোগ্রাফি এবং কিছু স্পেসিফিকেশন যে অ্যাটাচগুলো থাকে এগুলো, যেমন শেপ থাকে বা লোগো থাকে বা টাইপোগ্রাফির যে রিদমটা থাকে এইটা। সো আমরা এখান থেকে কী করি, আপনি যদি একবারেই না বুঝেন, সো আপনি এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পারেন। ঠিক আছে? এই যে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পারেন। সো সাপোজ আমি এই ডিজাইনটা দেখি, যেমন এই ডিজাইনের পিছনে একটা শেপ আছে। তো আমরা এই ধরনের ডিজাইন নিতে পারি বা এই ধরনের শেপ ব্যবহার করতে পারি। সো আমার মাথায় একটা আইডিয়া আছে। সো আমি হচ্ছে এই শেপ, যেমন এই ধরনের শেপগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি। যেমন হচ্ছে আমি ইমেজটার ক্যানভাসটা একটু ছোট করে নিব এবং এইখান থেকে আমরা নিব হচ্ছে রাউন্ড এলিপস টুল। ঠিক আছে? মানে রাউন্ড টুল যেটা বলে বা এলিপ টুল যেটা বলে এটা। তো আমি শিফট প্রেস করে ধরে আমি একটা রাউন্ড শেপ নিব, এই যে দেখেন। এবং এই শেপটা থাকবে হচ্ছে আমাদের ইমেজের পিছনে। এবং এই শেপের যে কালারটা আছে এটা আমরা ব্লু কালার ইউজ করতে পারি। ঠিক আছে? সো আমরা একটু স্কাই ব্লু যেটা আছে, আমরা স্কাই ব্লু কালার হচ্ছে ইউজ করতে পারি। অথবা আপনি যদি কালার পিক করতে চান, আপনি এখান থেকে যে নর্মাল কালারগুলো আছে আপনি এগুলোও পিক করতে পারেন। দেখেন, ঠিক আছে? এগুলোও হচ্ছে আপনি পিক করতে পারেন। সো আমরা এখান থেকে হচ্ছে একটা ডার্ক কালার নিব, যেমন এই ডার্ক কালার আমরা একটু লাইট কালারটা নিব, এই যে দেখেন। ঠিক আছে? যেমন এই কালারটা হচ্ছে আমরা এটা পিছনে রাখবো। এই বরাবর হচ্ছে আমরা রাখলাম। এটাকে আমরা আরেকটু বড় করব। এই। ঠিক আছে? দেখেন। এখানে আমরা হচ্ছে এটাকে মিডল পয়েন্টে রাখি। রাখার পর এই শেপটাকে আমরা কপি করতে পারি। ঠিক আছে? কন্ট্রোল জে দিলে আমাদের এই শেপটা কপি হবে। সো এই শেপের নাম্বার আমরা 2 দিলাম এবং কন্ট্রোল টি দিলাম। দিয়ে আবার শিফট অল্টার চেপে ধরে, সরি, আমরা এটাকে আরেকটু ছোট করে দিব। ওকে, ছোট করে এটার মধ্যে আমরা আরেকটা কালার দিব। সো এটার মধ্যে আমরা একটু লাইট কালার ইউজ করতে পারি। ওকে, লাইট কালার ইউজ করবো এবং এইটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব। এটা আমরা 3 লিখবো বা এটার নাম আমরা 3 দিচ্ছি। এটা আমরা আরেকটু ডিপ কালার নিব, নিয়ে কন্ট্রোল টি দিব, দিয়ে আমরা আবার শিফট আর অল্টার প্রেস করে এটাকে আরেকটু ছোট করে দিব। এই ছোট করে দেখে আমার এখানে 3টা কালার এখানে অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে? আপনি চাইলে ইমেজটাকে আরেকটু এদিকে রাখতে পারেন। কন্ট্রোল টি দিয়ে ইমেজটাকে আরেকটু সোজা করে দিই। ওকে, হ্যাঁ, খারাপ লাগতেছে না। ঠিক আছে? সো এইটা হচ্ছে আপনার প্লেসমেন্ট। এখন প্লেসমেন্ট আপনার করার পরে এখন আপনার যে জিনিসটা দরকার, এখানে কিছু টাইপোগ্রাফি অ্যাড করা দরকার। ঠিক আছে? যেহেতু এটা আমাদের ইমেজ, সো আমরা এখানে কিছু টাইপোগ্রাফি অ্যাড করতে পারি। সো যেমন হচ্ছে এখানে আমরা একটা টেক্সট টুল নিব। নেওয়ার পর যেমন টাইপোগ্রাফিগুলো কেমন হবে? যেমন টাইপোগ্রাফিগুলো এই যে এরকম হবে। যেমন টাইটেল থাকবে, সাবটাইটেল থাকবে, লোগো থাকবে। ঠিক আছে? তারপর আমরা হচ্ছে দেখা যায় আমরা এখানে আরো কিছু স্ক্রলে পড়ে দেখতে পারি। কিছু ডিজাইনের
যেমন এই যে এইখানে দেখেন যে গ্রেট ডিজাইন নিচে শেপ আছে এবং যে টাইটেলটা আছে এটা অনেকটা বোল্ড করা এবং নিচে একটা সাবটাইটেল দেওয়া এই ধরনের, ঠিক আছে? সো আমি হচ্ছে এই ধরনের একটা বা এই আইডিয়াটাকে আমি করতে পারি। সো আমি এখান থেকে ধরুন টেক্সট টুল নিলাম, আমি এখান থেকে হচ্ছে ফন্ট একটু ছোট করে নিব এবং আমাদের ফন্ট যেটা আছে আমরা এখান থেকে আউটফিট যে ফন্টটা থাকে এই ফন্টটা আমরা ব্যবহার করতে পারি, যেহেতু এটা ফার্স্ট টাইম আমরা ইউজ করতেছি ডিজাইনের ক্ষেত্রে। সো আমরা এখান থেকে হচ্ছে দিতে পারি হচ্ছে স্যামসাং, ঠিক আছে? সো আমরা এটাকে হচ্ছে একটু বোল্ড করে নিব। ওকে, এটা মেবি হচ্ছে বোল্ড নেই। ওকে, সেমি বোল্ড, ওকে, বোল্ড 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 বোল্ড, সেমি বোল্ড, ওকে, মিডিয়াম। ওকে, আমরা হচ্ছে এটাকে আমরা রাখবো হচ্ছে থিনে। থিনে রাখার পর আমরা এখান থেকে রেলওয়ে যে ফন্টটা আছে, আমরা রেলওয়ে ফন্ট বা হচ্ছে যে ব্র্যান্ডিং ইটালিক এই ফন্টগুলো ব্যবহার করতে পারি। সো আমরা হচ্ছে এখান থেকে প্রোলাইট ইটালিক ব্যবহার করি, লাইট, নো 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 নো, ওকে ওকে, আমরা লাইট ইটালিকটা ব্যবহার করি, ঠিক আছে? এবং কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করে দিব। ওকে, ছোট করে আমরা আপাতত এইখানে রাখতেছি, ঠিক আছে? সো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি হচ্ছে গ্যালাক্সি, GALAXY, গ্যালাক্সি, এবং এইটাকে আমরা রাখবো হচ্ছে আউটফিট ফন্টে। যেহেতু আমাদের আউটফিট বোল্ড ফন্টটা এটা হচ্ছে মানাবে অনেক, সো আমরা এখান থেকে হচ্ছে গ্যালাক্সিটা রাখতে পারি। ওকে, কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে আমরা একটু ছোট করে নিব, নিয়ে এটাকে আমরা হচ্ছে আপাতত এই বরাবর দিতে চাই এবং দুইটাকে সিলেক্ট করে আমরা একটু সেম লাইনে রাখতে চাই, ঠিক আছে? স্যামসাং গ্যালাক্সি, এবং যেহেতু এটা S20, সো আমরা হচ্ছে এখানে একটা নিব, S25 ULTRA আলট্রা, এবং এইটাকে আমরা সেমি বোল্ডে না রেখে আমরা এটা লাইটে করতে পারি। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা হচ্ছে করব, মাঝখানে কি স্পেস হলো না? ওকে, সো এটাকে আমরা একটু ছোট করে নিব এবং এইটাকে আমরা হচ্ছে মিডল, যেমন এই গ্যালাক্সি এবং S20 আলট্রা এই দুইটাকে আমরা মিডলে রাখবো, আর এই গ্যালাক্সি এবং হচ্ছে স্যামসাং এই দুইটাকে আমরা হচ্ছে কর্নারে রাখবো। সো আমরা এই তিনটাকে সিলেকশন করে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি একটু সাইজ বাড়াবো, ঠিক আছে? যাতে এইটা হচ্ছে আমার যে এটা হয়, কি বলে এটাকে, ওকে, আমাদের এইখানে স্যামসাং এর একটু সাইজ কমাবো আমরা, ওকে, একটু, এবং আলট্রা 20 এটারও হচ্ছে আমরা একটু সাইজ কমাবো। ওকে, যেহেতু গ্যালাক্সি হচ্ছে আমার মেইন ফোকাস, ঠিক আছে? সো আপনি চাইলে গ্যালাক্সির হচ্ছে ফন্টটাও চেঞ্জ করতে পারেন, ব্র্যান্ডিং টেকেন বাই নো, অ্যান্টনো, এখানে বোল্ড ফন্ট আপনি চুজ করে নিতে পারেন, ঠিক আছে? ওকে ওকে, আমরা এখান থেকে ফন্ট স্প্রিং ডেমোটা ব্যবহার করতে পারি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু ছোট করে দিই, ভাল লাগবে। ওকে, ফাইন। ওকে, S25 আর একটু উপর আমরা দিয়ে দিব, এবং এইখানে যেহেতু আমরা একটা রিদম সাজাইছি, সো আমি এখান থেকে কি করতে পারি, আমি এইখান থেকে পিছনে হচ্ছে একটা শেপ দিতে পারি। সো আমি এখান থেকে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব, এবং রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমি হচ্ছে এটার নিচে, যেমন এখানে ফিল কালার যেটা আছে, ফিল কালার আমরা দিব হচ্ছে এই কালারে, ঠিক আছে? যাতে আমাদের কালার প্যাটার্নটা ঠিক থাকে। সো আমি এইখান থেকে জাস্ট হচ্ছে শেপ ক্রিয়েট করব, ওকে, এবং আলট্রা যে লেখাটা আছে এটার কালারটা হচ্ছে হোয়াইটে থাকবে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এবং সেম আরেকটা শেপ আমরা হচ্ছে এটার নিচে নিব, মানে স্যামসাং এর নিচে নিব, ওকে, এবং স্যামসাং এর যে এটা থাকবে, লেখাটা থাকবে, এইটাও হচ্ছে আমরা হোয়াইট কালার নিব। ওকে, স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা, 25 আলট্রা, ওকে, এবং এই দুইটা আরেকটু উপরের দিকে থাকবে। ওকে, ফাইন, জিনিসটা দেখতে একটু সুন্দর লাগতেছে, মানে কালার প্যাটার্নের সাথে অনেকটা মিলে গেছে, ঠিক আছে? সো এখন আপনার যে জিনিসটা প্রয়োজন, এইখানে আমরা হচ্ছে কিছু স্পেসিফিকেশন দিতে পারি, যেমন আমি এখানে নিলাম, এবং এখানে হচ্ছে আমরা ব্ল্যাক কালারটাই নিব। সো এখানে হচ্ছে আমরা লিখতে পারি, যেমন হচ্ছে যেমন ফোনের ভেরিয়েশন থাকে, যেমন হচ্ছে 12 GB আমরা র্যাম দিতে পারি, 12 GB হচ্ছে র্যাম, তারপরে হচ্ছে আপনার একটা স্ল্যাশ দিব, এরপর হচ্ছে 256 GB হচ্ছে আপনার রম যেটা হচ্ছে থাকে,
এবং আরেকটা আমরা স্ল্যাশ দিব, এবং এইখানে আমরা দিতে পারি হচ্ছে 1 TB স্টোরেজ, ঠিক আছে, STORAGE স্টোরেজ, ঠিক আছে। সো আমি হচ্ছে কন্ট্রোল টি দিলাম, দিয়ে এগুলাকে আমরা একটু ছোট করে দিব, দিয়ে এটাকে আমি হচ্ছে এই বরাবর রাখতে পারি। ওকে, একটু উপরে দিই আমরা, এবং এইখানে স্ল্যাশের মাঝখানে আমরা হচ্ছে স্পেসিংটা অ্যাড করে দিব যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। ওকে, কন্ট্রোল টি, এবং এইটাকে আমরা ছোট করে দিব। ওকে, সুন্দর। সো এইটা হচ্ছে আমাদের রিদম, মানে যেটা হচ্ছে আমাদের একটা টাইপোগ্রাফি বা ফোনের একটা স্পেসিফিকেশন জিনিস অ্যাড করার জন্য আমি হচ্ছে অ্যাড করতে পারি। যেমন স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, 12 GB র্যাম, 256 GB স্টোরেজ, এবং 256 GB ভেরিয়েশন, এবং হচ্ছে আপনার যেটা হচ্ছে অ্যাক্টিভ স্টোরেজ ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের সিম্পল জাস্ট একটা থিংস। সো আমরা এখান থেকে যদি দেখি আমাদের ফোনের কিন্তু অনেক ভেরিয়েশন আছে, যেমন এইগুলা সাবটাইটেল হিসেবে ব্যবহার করা, ঠিক আছে। সো যেমন এই যে ফোনের আরও কিছু অংশ আছে, এখন আমরা যদি দেখি যেমন এই যে একটা ডিজাইনের দেখুন এই যে সাবটাইটেলগুলো যেমন এগুলো ইউজ করা, সো আমরা এইগুলো ভাবে বা এরকমভাবে আমরা সাবটাইটেল ব্যবহার করতে পারি। সো আমরা এখানে কি করতে পারি, যেমন এই পাশে আমরা একটা কাজ করতে পারি, যেমন ক্যামেরার কিছু স্পেসিফিকেশন আমরা এই পাশে উল্লেখ করতে পারি, ঠিক আছে। সো যেমন আমরা হচ্ছে এখান থেকে একটা টেক্সট নিলাম এবং এখানে ক্লিক করলাম, এটার সাইজ আমরা কমায়া দিই। ওকে, সো আমরা হচ্ছে এখানে লিখতে পারি, যেমন ক্যামেরা নিয়ে হচ্ছে আমরা লিখতে পারি, যেহেতু আপনার যে ডিজাইনটা আমরা নিয়েছি মানে S25 আলট্রা, এটার মধ্যে সবচেয়ে স্পেসিফিকেশন যেটা সেটা হচ্ছে ক্যামেরা। সো আমরা এখানে ক্যামেরার কিছু জিনিস এখানে উল্লেখ করতে পারি, যে CAMERA ক্যামেরা, এবং স্পেসিফিকেশন আমরা কি দিতে পারি, এটা হচ্ছে কোয়াড যেহেতু, সো আমরা হচ্ছে QUAD কোয়াড, এটা হচ্ছে আমরা দিতে পারি। ওকে, এটা আমাদের এই বরাবর হচ্ছে থাকুক। ওকে, যেহেতু এটার সাইজ আমরা একই রাখবো না, এটার সাইজ আমরা কমায় দিব, যেহেতু স্পেসিফিকেশন মানুষ জুম করে পড়তে পারবে, ঠিক আছে, আমাদের তো হাইলাইট করার প্রয়োজন নাই। এবং এইখান থেকে আমরা নিচে আরেকটা কপি করে নিব, এবং এখানে আমরা দিতে পারি হচ্ছে 200+ মেগাপিক্সেল, 200+ MP। তারপর আমরা ব্যবহার করতে পারি হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এক্সট্রা 10 মেগাপিক্সেল আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা ইন্টার দিয়ে নিচে আসবো, সরি ইন্টার দিয়ে আমরা নিচে আসবো, আসার পর আমরা এখান থেকে ব্যবহার করতে হচ্ছে 50 মেগাপিক্সেল হচ্ছে প্লাস হচ্ছে 50 মেগাপিক্সেল, মানে আমরা প্রায় অ্যারাউন্ড 300-350 মেগাপিক্সেলের হচ্ছে একটা বানাবো, MP মেগাপিক্সেল, এবং এইটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার আমরা ধরতেছি, ঠিক আছে। সো কন্ট্রোল টি দিলাম, দিয়া দুইটাকে সিলেকশন করে আমরা হচ্ছে এটাকে লেফট অ্যালাইন করে দিব, এবং এটার যে ইগুলো আছে গ্যাপগুলো আছে আমরা গ্যাপটা কমাই দিব, এবং এইটাকে আমরা দিব হচ্ছে সেমি বোল্ডে। ওকে, এবং এইটাকে আমরা এই বরাবর রাখতে চাই, এবং দুইটার যে ইটা আছে আমরা এটাকে আরেকটু কমায় দিব, সেমি বোল্ড মিডিয়াম। ওকে, মিডিয়াম আমরা রাখতে পারি, এটা থাকবে হচ্ছে 5.5 আমরা ব্যবহার করবো এটার স্পেসিফিকটা। ওকে, মানে স্পেস যেটা আছে এইটা, ঠিক আছে। সো এটা আমরা একটু নিচে দিই, এবং মাঝখানে আমরা একটা শেপ নিতে পারি বা হচ্ছে একটা লাইন নিতে পারি, লাইন টুল নিয়ে আমরা হচ্ছে ক্যামেরা থেকে ধরে, ওকে, এবং এটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে। ওকে, মানে স্পেসিফিকেশন বুঝাইতে যেটা আর কি করা হয়, ঠিক আছে। সো আপনি এইভাবেও দিতে পারেন, এবং এইখান থেকে আমরা হচ্ছে আরেকটা দিব, যেমন এটা যেহেতু আমাদের মেইন ক্যামেরা, ঠিক আছে, সো আমরা এখানে যেহেতু মেইন ক্যামেরা ফোকাস করছি, আমরা এটাকে কপি করবো, এই যে দুইটাকে সিলেকশন করে আমি আবার এইটাকে, সরি এগুলাকে সিলেকশন করব, করে কন্ট্রোল অল্টার শিফট চাপ দিয়ে আমি হচ্ছে এটাকে ডুপ্লিকেট কপি করব। ওকে, কপি করার পর এখান থেকে জাস্ট হচ্ছে আমার এখানে যেটা থাকবে এটা হচ্ছে সেলফি ক্যামেরা, মানে হচ্ছে সামনের যেটা থাকবে সেলফি, CAMERA ক্যামেরা। ওকে, এবং এইখানে থাকবে হচ্ছে অনলি 12 মেগাপিক্সেল আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, ফোনে এত হয় না। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্পেসিফিকেশন, মানে কোনটার, যেটা হচ্ছে আমাদের ফোনের, ঠিক আছে, মানে আমাদের যেটা ফ্রন্ট ক্যামেরা সেটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। চাইলে আপনি এগুলো আরেকটু বড় করতে পারেন, আরেকটু আপনারা বড় করে নিতে পারেন।
ঠিক আছে? এটা যেহেতু আমার হাইলাইট করার প্রয়োজন নেই, কারণ মানুষ জানে এটার মানে স্পেসিফিকেশনটা কি হইতে পারে। ঠিক আছে? এইটা। এবং এখানে আমরা আরো কিছু জিনিস এখানে অ্যাটাচ করতে পারি, যেগুলো আমাদের ডিজাইনগুলোকে আরেকটু সুন্দর করবে। যেমন হচ্ছে আমরা হচ্ছে ডিসপ্লের যে গিগাহার্টজগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। সো আমি এখান থেকে এইটাকে কপি করে নিব। কপি করে আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসতে পারি। ওকে। আনার পর আমরা হচ্ছে এইখানে আমরা ব্যবহার করতে পারি ডায়নামিক লিপো। যেমন ফোনের একটা থাকে ডায়নামিক লিপো ডিসপ্লের ক্ষেত্রে। ঠিক আছে? এটা হচ্ছে একটা, এবং এইটার যে স্পেসিফিকেশনটা থাকবে সেটা আমরা ব্যবহার করতে পারি হচ্ছে অ্যামোলেড 2x, যেটা হচ্ছে ডিসপ্লের থাকে অ্যামোলেড 2x মানে ডাবল 2x এ, এবং এটা আমরা ব্যবহার করতে পারি হচ্ছে তিনটাকে আমরা সিলেকশন করে মিডল করে দিই আগে। ওকে। এবং এইটাকে আরেকটু উপরে দিব। এইটার মতো সেম কপি আমি আরেকটা নামাবো এবং এখানে দিতে পারি 120 হার্টজের। ঠিক আছে? 120 হার্টজের। ওকে। এবং এই দুইটাকে আমরা রাইট অ্যালাইনে রাখবো। ওকে। এইটাকে ধরে সেম পিচে আমরা এই পাশে রাখবো। ওকে। এই যে লাইনটা আছে এই লাইনটা আমরা একটু ছোট করে দিব। ওকে। ঠিক আছে? তাহলে আমার জিনিসগুলো হচ্ছে একবার স্পেসিফিকেশন যেগুলো আছে এগুলো খুব সুন্দর করে আমাদের এখানে অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে? সো এখন আপনি যেটা করতে পারেন, যেমন হচ্ছে এখানে যেমন আমাদের প্রসেসরগুলো আছে বা প্রসেসর যেগুলো থাকে এগুলো হচ্ছে আপনি হাইলাইট করতে পারেন। সো যেহেতু আমাদের এইখানে অলরেডি আমরা অনেক জায়গায় ব্যবহার করে ফেলছি, যেমন স্পেসিফিকেশন আমরা এখানে অনেকভাবে ব্যবহার করে ফেলছি। সো যার ফলে আমি কি করব, আমি এইখানে মানে আমাদের ফোনের পাশেই আমি এই জিনিসগুলো হচ্ছে ব্যবহার করতে পারি। ঠিক আছে? যেমন হচ্ছে আমরা এই ডায়নামিক যেটা আছে এই দুইটাকে আমি হচ্ছে কপি করতে পারি। কপি করে কন্ট্রোল ভি এবং কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে এই পাশে নিয়ে আসবো। ওকে। আনার পর এই শেপ যেটা আছে কালারটাও হচ্ছে আমরা হোয়াইট করে দিব, এবং শেপের যে কালারটা আছে এইটাকে হচ্ছে আমরা হোয়াইট করে দিব। ওকে। সো এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে কোয়ালকম, যেটা হচ্ছে আমাদের প্রসেসর QUALCOMM কোয়ালকম। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রসেসর, এবং এই দুইটাকে সিলেকশন করে আমি কপি করতে পারি সেই ওকে। এই দুইটা কন্ট্রোল জে দিয়ে কপি করে শিফট ধরে আমি সরি, এই দুইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে আবার নিচে নিয়ে আসবো যাতে এটা ডাবল হয়। ঠিক আছে? এবং এটার নিচে আমরা দিতে পারি হচ্ছে স্ন্যাপড্রাগন, যে SNAPDRAGON স্ন্যাপড্রাগন। ওকে। এবং এইখান থেকে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, যেহেতু সবগুলো আমরা কপি করছি এটাকে আমরা লেফট অ্যালাইন বা রাইট অ্যালাইন করে নিব। ওকে। শেপটা ওকে। এই চারটাকে আমরা করে নিব, এবং এইখান থেকে আমরা হচ্ছে ব্যবহার করব, এইখান থেকে একটা বোল্ড ফন্ট ব্যবহার করব, এবং এইটাও থাকবে হচ্ছে হোয়াইট কালারে। এইখান থেকে আমরা দিব হচ্ছে 8 এলিট। ঠিক আছে? 8 ELIT এলিট স্পেস হবে। ওকে। সো 8 এলিট শেপ কোয়ালকম স্ন্যাপড্রাগন। ওকে। এইটা পরে কোয়ালকম স্ন্যাপড্রাগন শেপ 8 এলিট। ওকে। এবং 8 এলিটটা আমরা একটু উপরে উঠায় দিব। ওকে। এবং এইখানে যে এটা আছে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ছোট করে দিব। মানে মেন জিনিস হচ্ছে আপনার সাজানো। ঠিক আছে? আপনার টেক্সটের রিদমটা যেরকম আপনার কাছে ভাল লাগবে সেরকমভাবে আপনি ওইতে সাজাতে পারবেন। দেখেন, সো এই জিনিসটা আপনার কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। সো আমি এখান থেকে হচ্ছে একটা স্ন্যাপড্রাগন নিয়ে এইটাকে আমরা একটু এদিকে রাখবো। ওকে।
এবং এইখানে আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে আমরা ওয়েবসাইটটা হচ্ছে এখানে উল্লেখ করতে পারি। সো আমরা এখান থেকে দিতে পারি www.samsung.com, জাস্ট র্যান্ডম, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমি হোয়াইট কালারটা ব্যবহার করব, আর এখান থেকে ফন্ট সাইজ ব্যবহার করব আমরা 5। ওকে, এটাকে আমরা একটু এই বরাবরই রেখে দিব। ওকে, এইট এডিট যেটা আছে এইটার লেফট লাইনে আমি হচ্ছে এটাকে রেখে দেবো। ওকে, সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এখানে একটা লোগো প্রয়োজন, মানে স্যামসাংয়ের একটা লোগো প্রয়োজন, এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা যেহেতু হোয়াইটে আছে, সো আমি এটাকে একটা সুন্দর একটা ডিফারেন্ট কালারে আমি হচ্ছে এখানে করব। সো যেমন হচ্ছে আমরা যদি দেখি আমাদের যে র্যান্ডম ডিজাইনগুলো আছে, যেমন দেখেন প্রত্যেকটা হোয়াইট ডিজাইনের মধ্যে যদি আপনি ফলো আপ করেন, যেমন এই পিছনের ব্যাকগ্রাউন্ড কালার যেমন হচ্ছে সুন্দর সুন্দর অনেকটা থাকে। সো আমি এখান থেকে পিন্টারেস্টেই হচ্ছে খুঁজবো WHI হোয়াইট ব্যাকগ্রাউন্ড। সো আমি এখান থেকে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হচ্ছে কিছু জিনিস নিতে পারি। সো যার আগে আমার এখানে স্যামসাং এর হচ্ছে লোগো লাগবে, স্যামসাং লোগো। ওকে, স্যামসাং লোগো। ওকে, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস এবং এসভিজি। ওকে, টুলস থেকে আমরা সাইজ ব্যবহার করব হচ্ছে লার্জ এবং কালার ব্যবহার করব ট্রান্সপারেন্সি। ওকে, একটু লোড নিবে, ঠিক আছে। যে রাইট বাটন ক্লিক সেভ ইমেজেস, এটা পিএনজি। ওকে, পিএনজি। ফটোশপে যাব, ফটোশপে যাওয়ার পর আমরা হচ্ছে ফাইল থেকে হচ্ছে প্লেস এমবেডেড, যেন হচ্ছে স্যামসাং এর লোগোটাকে আমরা নিয়ে আসব, এটাকে ছোট করব, করে এই বরাবর হচ্ছে আমরা বসায় দিব। এটা আপনি যে কোনো লোগো হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এমন না যে স্যামসাং এর লোগোই আপনাকে ব্যবহার করতে হবে। সো স্যামসাং এর লোগোর সাথে আপনারা দেখেন কালারটা অনেকটা মিলে গেছে, যেটা হচ্ছে আনফরচুনেট আপনি সেম কালারটাই মানে ব্র্যান্ডের কালারটাই ব্যবহার করতে পারেন, বা ফোনের থেকে ব্ল্যাক কালারগুলো ব্যবহার করতে পারেন। সো আমরা হচ্ছে এখান থেকে হোয়াইট কিছু হচ্ছে ডিজাইন নিব, বা আমি এখানে শুধু ব্যাকগ্রাউন্ড লিখব। ওকে, শুধু ব্যাকগ্রাউন্ড লিখলে আমরা এখান থেকে হচ্ছে কিছু সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড খুঁজে নিব, ঠিক আছে। ওকে, নট দিস টাইপ, আমরা একটু অ্যাস্থেটিক ডিজাইন খুঁজবো, যেটা হচ্ছে প্রফেশনাল মনে হবে আমাদের, এবং সেই ধরনের ডিজাইনগুলোই আমরা ব্যবহার করতে পারি, বা এগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। প্যাটার্ন টাইপ যে ডিজাইনগুলো আছে, ঠিক আছে, প্যাটার্ন টাইপ যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি আমাদের ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। যেগুলো হচ্ছে অ্যাস্থেটিক মনে হবে এবং ডিজাইনগুলো খুব সুন্দর করে, যেমন এই ডিজাইনগুলো নিতে পারি। ওকে, ওকে, যেমন ওকে এটাই নিতে পারি, বা এই ধরনের ডিজাইন নিতে পারি, পিক্সেলেট। ওকে, ওকে, আমরা এই ডিজাইনটা ব্যবহার করতে পারি। এইগুলা একটু আমরা খুঁজে নিব, ঠিক আছে, যাতে আমাদের ডিজাইনটা দেখতে আর একটু সুন্দর এবং পারফেক্ট মনে হয়। সো আমি হচ্ছে এখান থেকে এইটা নিতে পারি। ওকে, ভালো লাগতেছে না। ওকে, এই যে এই ধরনের ডিজাইন আমরা নিতে পারি। রাইট বাটন ক্লিক করলাম, কপি ইমেজ করলাম, ফটোশপে যাব এবং ব্যাকগ্রাউন্ডের উপরে এটা আমরা পেস্ট করব, কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে আমরা একটু বড় করব। যেহেতু আমাদের অনেকটা হয়ে গেছে, আমি এখান থেকে অপাসিটি হচ্ছে 10 রাখতে পারি, বা এখানে আমরা 20 রাখতে পারি, এবং এখান থেকে ফিল আমরা 50 করে দিব। ওকে, ওকে, আরেকটু আমরা কমাই দিতে পারি, 40। একবারেই বোঝা যাচ্ছে না, সরি। ওকে, 50ই ঠিক আছে। ওকে,
এবং এইটার উপর আমরা কি করব, নতুন একটা লেয়ার নিব। যেহেতু আমাদের পুরো ডিজাইনটা হচ্ছে ব্লু কালার আমরা করেছি, সো এটার উপর আমরা নতুন একটা ডিজাইন নিয়ে বা নতুন একটা লেয়ার নিব এবং এইখান থেকে আমরা যেহেতু সেম কালারটা আছে আমরা এটাকে করে দিব। এখান থেকে আমরা পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে নর্মাল থেকে হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে অথবা কালার করে দিতে পারি। আমরা একটু করব, এখান থেকে হচ্ছে আমরা ওকে সফট লাইট বা হার্ড লাইট আছে, আমরা এখান থেকে হচ্ছে সফট লাইট নিব বা হচ্ছে যাতে আমাদের ব্লু ব্লু ভাইবটা মনে হয়, ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে ওকে আমরা হচ্ছে যে হিউটা নিতে পারি। সো দেখেন আমাদের যে মেন ডিজাইনটা আছে, ডিজাইনটা খুব সুন্দর করে আপনার সাজানো হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে জাস্ট ভিউ থেকে আমরা এখান থেকে কিলার কাট দিয়ে দিব। সো এটা হচ্ছে আমাদের আউটকাম ডিজাইন, ঠিক আছে। সো আশা করি হচ্ছে ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগছে এবং ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে। সো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।